এবারে বিপিএলটা সবচেয়ে তো বিতর্ক ছিল। এই বিপিএলটা সবচেয়ে তো বেশি বিতর্ক ছিল। তো 10 জনের যে তালিকাটা এখন টেলিভিশন প্রকাশ করেছে, এই তালিকায় সবচেয়ে তো প্রিয় ক্রিকেটার ছিলেন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ে এই 10 জনের নাম তালিকা আসলে ঘোষণা করেছে যে এই 10 জন ফিক্সিংয়ের সাথে জড়িত আছে। এখন টেলিভিশনের যে নিউজটা, তো এই একজন মানুষ মানে অনেক ক্রিকেটারই আছে বাংলাদেশের, কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে বেশি বিতর্ক ছিল যে এই ক্রিকেটারটা এর সাথে জড়িত থাকতে পারে না, সবার একটা ধারণা ছিল। কিন্তু এই ক্রিকেটারটাই এই এনামুল হক বিজয়কে নিয়ে সবচেয়ে বেশি মানে দুশ্চিন্তা হয়ে গেছে মানুষের। কারণ ইতিমধ্যে আপনারা সব জানতে পারছেন যে এনামুল হক বিজয়কে দেশ মানে এই দেশের বাহিরে যেতে দেবে না, বর্ডার পার হতে দেবে না। বিসিবি অলরেডি আইন মন্ত্রণালয় বা সব জায়গায় এটা সার্কুলার করেই দিয়েছে যেন এনামুল হক বিজয় দেশ ত্যাগ না করতে পারে। মানে একটা বিষয়টা বলেন, আমরা যেখানে সন্দেহ করেছি যে এনামুল হক বিজয় এখানে থাকতেই পারে না, এর সাথে কোনো জড়িত নাই, সেখানে বিসিবি শুধু এনামুল হক বিজয়কে দেশ ত্যাগ করতে দেবে না। তার মানে কতটা গুরুত্বপূর্ণ, একটু ভাবিছেন যে এই এনামুল হক বিজয়কে আমরা সন্দেহ মানে আমরা এটা নিয়ে আশাও করি নাই যে এনামুল হক বিজয়কে আসলে সন্দেহ করবে, সেখানে বিসিবি অলরেডি দেশ ত্যাগ করতে নিষেধ করেছে। তো তার মানে কি বিসিবি হয়তো বা কিছু না কিছু পেয়েছে, না হলে এত বড় সিদ্ধান্ত বিসিবি নিত না, বা এই সাথে নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু নিত না। তো বিসিবি যেটা আসলে করছে, আমি জানি না সত্যটা উঠে আসা উচিত যে এনামুল হক বিজয় হোক আর যত বড় ক্রিকেটারই হোক, সত্যটা উঠে আসতে হবে। তো এনামুল হক বিজয়ের আসলে এইটা আমরা কখনোই আশা করিনি, কিন্তু এখনো এনামুল হক করেছে কি না করেছে এটাও কিন্তু আমরা জানতে পারিনি, তদন্ত চলছে। তো যেই ডিসিশনটা আসলে আসছে এখন বর্তমানে নিউজ হচ্ছে, এইটা কিন্তু খুবই দুঃখজনক, অনেক দুঃখজনক। এনামুল হক বিজয় দেশ ত্যাগ করতে পারবে না। আপনি ভাবেন যে যখন ওই যে শেখ হাসিনা সরকার ছিল না, তখন কিন্তু কাউকে কোনো এমপি মন্ত্রী দেশ ত্যাগ করতে নিষেধ করেছে, তারা অনেক অপরাধী। তার মানে কি এনামুল হক বিজয় তার সে তো অপরাধী কম না, না হলে তাকে এইটা কিন্তু বলতো না যে দেশ ত্যাগ করতে পারবে না বা করতে পারবে না। সব মন্ত্রণালয়কে বলে রাখছে, আইন মন্ত্রণালয়কেও বলে রাখছে যে এই এনামুল হক বিজয় যেন দেশ ত্যাগ না করতে পারে। তার মানে কি তাদের চাইতো ইনি খুব ভয়ঙ্কর আসলে। তো দেখা যাক এনামুল হক বিজয় এটার সাথে জড়িত আছে কিনা, এটাই আমাদের দেখার বিষয়। আমাদের অন্তর বলে এনামুল হক বিজয় এমন একজন সেরা ক্রিকেটার, সে এইটার ভিতরে থাকতে পারে না, আশা করি থাকতে পারে না। তার অনেক নিউজ দেখেছি, তার নিজের বক্তব্য শুনেছি, তার ভিতরে এমন কিছু থাকবে না। সে অনেক অবহেলিত একজন ক্রিকেটার আসলে। তো এইটা আমার মনে হয় না যে এনামুল হক বিজয় এটার ভিতরে জড়িত আছে। আর যদিও থাকে তাহলে কঠিনভাবে এটার বিচার তো হবেই, তদন্তটা আগে সুষ্ঠুভাবে করা উচিত, একদমই পরিষ্কারভাবে তদন্তটা করা উচিত। এই তদন্তর ভিতরে সবকিছু, আর যদি করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাকে।